লিখতে ফেরেশতা আর ঈশ্বরের গল্প, লিখতে কিছু ভূতগ্রস্ত কবিতা বড় বড় অক্ষরে। বিখ্যাত শিল্পীদের সঙ্গে তোমার ওঠা বসা ছিল প্রতিনিয়ত। সকলেই ছিলেন তোমার প্রেমিক। আমি শুনতাম তোমার গল্পগুলো, চোখ বুঝলে দেখতে পেতাম বুকের মাঝখানে একটা কাঁটা দাগ। আঙুল দিয়ে চিরে দিয়েছিলে তুমি, আমাকে কাঁদায়, বড্ড কাঁদায়। অন্তত আমার স্পর্শে নির্ভরতা ছিল। তুমি বলতে, এসবই কি যায় আসে, লুফে নিতে শেখো বিছানা থেকে জীবন। আমি ইতস্তত, ঈর্ষান্বিত হই, কারণ আমাদের কখনো দেখাই হয়নি। একবার শুধু আমরা প্রেমে পড়েছিলাম, ছুঁয়ে দেখা হয়নি তোমাকে। অন্তত ছুঁয়ে দেখার ইচ্ছে থাকলেও তোমার সান্নিধ্য ছিল মনের সাথে নয়, কিছু বিখ্যাত রং তুলিতে আঁকা ছবিগুলোর সাথে। তুমি বুঝতেই পারোনি বিছানার রঙের সঙ্গে জীবনের রঙের রসায়ন মেলে না অনেক সময়। তাই তোমার কলমে উঠে এসেছিল তারকাদের কথা, তাদের সাথে বিছানায় শায়িত জীবন, আর রাতে জেগে আকণ্ঠ কলার্থকরণ। আমি জানতাম ফেরেশতা ও ঈশ্বর বিষয়ে লেখা গল্পগুলো তোমার অপ্রাপ্তির আফসোস থেকে বেরিয়ে আসা হতাশা। কেননা আমি এও জানতাম ঈশ্বরের মৃত্যু ঘটেছে। রাম রাজত্বের নামে সীতাকে আত্মহননে যেতে হয়েছিল মাতৃক্রোড়ে। আমি সেদিন আয়শার চোখেও জল দেখেছি। আমি বিখ্যাত হতে চাইনি, অন্তত সে যোগ্যতা অর্জন করার প্রতিযোগিতায় আমি ছিলাম না কখনো। তোমার গল্পে আমার ঠাঁই হয়নি। আমাকে নিয়ে দুকলম আঁচড় কাটেনি কেউ। তুমি শরীর ছোঁয়ার গল্প বলতে শরীর তো সবাই ছুঁতে পারে, মন ছুঁতে পারে কচনা। আমি বলতাম ওসব শরীর বেচার আষাঢ়ে গল্প কাব্যে হয়, ইতিহাসে ঠাঁই পায় না কখনো। তোমার লেখা চিঠিগুলোর ভাষা তোমার মতো দুর্ভেদ্য, অন্তত যারা তোমায় কখনো বুঝতে পারেনি। তুমি বলেছিলে তোমার একটা কান্নার আসন ছিল, তার চারপাশে ছিল হাদিসের আস্ফালন আর ঐতিরেও ব্রাহ্মণের নাগপাশ। আমি তোমাকে লিখেছিলাম একটা দীর্ঘ চিঠি। ওতে ঈশ্বরের গল্প ছিল না, ছিল নিতান্তই এক নির্বাক প্রেমিকের ক্রমশ একলা হয়ে যাবার তোমার দেয়া নিষ্ঠুর দিনগুলোর পাণ্ডুলিপি।